একদিন একটি গাড়িতে করে অনেকগুলো শূকরকে কসাইখানায় নিয়ে আসা হয়েছিল। সেখানেই একটি ছোট শূকর ছিল। সে ভেবেছিল যে সে এখন বাড়ি ফিরে এসেছে, কিন্তু তার সামনের দৃশ্য দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তাই সে গাড়ি থেকে নেমে দৌড়ে অনেক দূরে একটি বড় শহরে চলে আসে। কিন্তু এখানেও সে চারিদিকে শুধু শূকরের দোকান দেখতে পায়। তাই সে দৌড়ে একটা জায়গায় দাঁড়িয়ে যায়, যেটি আবার একটি শূকরকে মারার মূর্তি ছিল। তারপর তার চোখ পড়ে একটি ছেলের উপর, যে কিনা একটি বিড়ালকে আদর করছিল। এটা দেখে শূকরটি অবাক হয়ে ভাবতে থাকে কিভাবে মানুষ বিড়ালকে এত ভালোবাসে। তাই সে প্রথমবারের মতো একটি পোষা প্রাণীর দোকানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর ভেতরে সে তার মতোই অন্যান্য প্রাণীদের দেখতে পায়। সে খুব খুশি হয়েছিল, কারণ শূকরটি মনে করেছিল যে কেউ তাকে অবশ্যই দত্তক নিবে। তারপর একজন লম্বা চুলওয়ালা লোক ভেতরে আসে এবং সে একটা কুকুর দত্তক নিতে চায়। যা দেখে ছোট্ট শূকরটি তার কাছে চলে যায় এবং তার পা ধরে নিজেকে সুন্দর দেখানোর চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে লাথি মেরে তাড়িয়ে দেয়। তারপর একটি মেয়ে ভেতরে আসে, যার নাক ঠিক পাখির ঠোঁটের মতো ছিল এবং সে একটা পাখির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তখন শূকরটি আরেকটি বুদ্ধি খাটায়। সে তার নাকে ঠোঁটের মতো একটা জিনিস লাগিয়ে আসে, যাতে মেয়েটি তাকে দত্তক নেয়, কিন্তু মেয়েটি তাকে না নিয়ে অবশেষে পাখিটিকে দত্তক নেয়। এবার আরেকটি মেয়ে চুইংগাম খেতে খেতে ভেতরে আসে এবং যখন সে একটি সোনালী মাছ দেখে, তখন সে মাছটির প্রেমে পড়ে যায়। সে মাছটিকে চুমু দিতেই যাচ্ছিল, ঠিক তখনই ছোট্ট শূকরটি মাঝখানে লাফিয়ে পড়ে। সে ভাবে হয়তো এবার কেউ তাকে পছন্দ করবে, কিন্তু এবারও মেয়েটি মাছটি নিয়ে চলে যায়। এরপর একের পর একজন আসতেই থাকে। একটা লোক যার হাঁটা ঠিক কচ্ছপের মতো ছিল, একটি মেয়ে যার দাঁত খরগোশের মতো ছিল এবং একজন মানুষ যার শরীর সাপের মতো ছিল। ছোট্ট শূকরটি তখন নিজেকে সুন্দর দেখানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছিল। সে সেখানে থাকা সব প্রাণীদের নকল করছিল, যাতে কেউ তাকে দত্তক নেয়। কিন্তু ধীরে ধীরে সব প্রাণীকে দত্তক নেওয়া হয়ে যায় এবং দোকানটি এখন পুরো খালি হয়ে যায়। পোষা প্রাণীর দোকানের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। কেবল ছোট্ট শূকরটি সেখানে বসেছিল এবং চুপচাপ বসে মৃদু কাঁদতে শুরু করে। কিন্তু তখন দোকানের মালকিন তার কাছে আসে, যার নাক শূকরের মতো দেখতে ছিল। তাই সে শূকরটিকে দত্তক নেয়। তো যাওয়ার আগে আপনার পোষা প্রাণীটির নাম কমেন্ট করতে ভুলবেন না।